জি, আমি তাদেরকে বলার পরে যে তারা আমার থাকতে দেয়, তারা আমি এখন পর্যন্ত আমি কোনো মানে তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার না। অনেকেই বলে মানে উঠায় দিলে মানে পিছন থেকে বকাবকি করে। কিন্তু আমি এসবের ভিত্তে নাই। কি দরকার? তার ডিউটি সে করতেছে। আমি তাতে একটু ভালো করে জায়গা চাইছি, সে তো আমারে দিছে। না, এইখানে থাকাটা নিরাপত্তা না। তারপরও মনে করেন যে আমাদের যত যে বাসা না এখান থেকে তো ওনারা আমাদের এসে বলে, কারণ ওনাদের তো ডিউটি এটা যে তোমরা উঠো চলে যাও, এখান থাইকো না। ওনারা বলে, কিন্তু আমাদের তো যাওয়ার জায়গা নাই, তাই আমাদের এখানে থাকতে হয়। তো আমার বাচ্চা আছে, তাই আমি বলি যে স্যার বাচ্চা নিয়ে কোথায় যাব, একটু থাকে। তো অন্য সবাই উঠায় দিল, আমার জন্য একটু জায়গা থাকে যে বাচ্চাটাকে নিয়ে বসে থাকার জন্য। আচ্ছা, ওনাদের উঠে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন বাসমান লোক এখানে এসে প্ল্যাটফর্মে শুয়ে থাকে এবং ট্রেন যখন আপনার প্ল্যাটফর্মে আসে তখন সাথে সাথেই কিছু দুষ্কৃতকারী লোক এবং ছিনতাই করার উদ্দেশ্যে তারা ট্রেনে উঠে কারো ব্যাগ, কারো মোবাইল, কারো টাকা হাতিয়ে নেয়। এতে করে পাসপোর্ট, অনেকের পাসপোর্ট চুরি করে নিয়ে যায়। এতে করে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়। সেই লক্ষ্যে আমরা যারা বাসমান তাদেরকে আমরা প্ল্যাটফর্ম থেকে বিদায় করে দিই, যাতে জনসাধারণের চলার সুবিধার্থে এ ধরনের দুর্ভোগের সৃষ্টি না হয়, তারা যাতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং আমাদের অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানার অফিসারের নির্দেশ যে কোনো বাসমান লোক প্ল্যাটফর্মে থাকবে না। তারপরও যারা একেবারে অসহায়, প্রতিবন্ধী, আমরা চেষ্টা করি তাদেরকে পাশে থাকার জন্য বা দেওয়ার জন্য। দেখা গেছে তাদেরকে দেওয়ার সত্ত্বেও আবার কিছু লোক যারা প্রকৃতপক্ষে চিন্তাই করে তারা এসে আবার ভিড় জমায়। তা আমরা চেষ্টা করি যতটা সম্ভব যে প্ল্যাটফর্ম এই বাসমান লোক যাতে এখানে না থাকতে পারে। আচ্ছা, এই যে বোনটি আমার পাশে যে বোনটি দাঁড়িয়ে আছে, এই বোনটি একটি ভালো একটি কাজ করেছে, মানবিক একটি কাজ করেছে। কমলাপুরে যারা ভাসমান লোক আপনি বললেন, আমরা আমরা অনেক সময় দেখে থাকি তারা নেশা করে পড়ে থাকে, হ্যাঁ, তাদের হুঁশ থাকে না, বেহুশ হয়ে পড়ে থাকে। কিন্তু এই বোনটি একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, সেই ছেলেটিও নেশা করছে। তো বিয়ের পর থেকে সেই ছেলেটি আস্তে আস্তে ভালো হচ্ছে, নেশা জগৎ থেকে বেরিয়ে আসতেছে, সে কাজ করছে প্রতিনিয়ত। তো এই বোনটির মাথা গোঁজার ঠাঁই নাই, কিন্তু সেই ক্ষেত্রে এখানে এই বোনটি রাত্রি যাপন করে। তো আমরা দেখলাম এসে আপনি তাকে উঠিয়ে দিচ্ছেন, বা সে বলতেছে যে আপনি এটা আপনার দায়িত্ব, মানে এটা আপনার দায়িত্ব, উঠে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই যে বোনটি যে আপনার প্রশংসা করলো, মানে এক প্রকারে, মানে কি বলার আছে, মানে আপনি বলবেন যে সে তার কাজের এই যে কাজটা করলো, একটু খারাপ ছেলেকে বিয়ে করে ভালো পথে নিয়ে আসলো, তারপরে মানে আপনাদের প্রশংসা করলো, সব মিলিয়ে মানে এই এদের প্রতি আপনি কি দৃষ্টি দিবেন? আসলে উনি যেটা করেছে এটা একান্তই মহৎ কাজ করেছে। একটি ছেলেকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য স্বাভাবিক জীবন দ্বারায় তাকে ফিরিয়ে দিবে। সকালবেলা যে সময় আমরা ডিউটিতে আসি ওই সময় আমি ওনাকে বলছি, ওনার একটা বাচ্চা আছে, মাসুম বাচ্চা, ছেলেকে বলছি যে তোমার এই বাচ্চাটা যে পরিবেশ এখানে, এই বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাবে, তুমি কাজ করো, হ্যাঁ, তোমার স্ত্রী সংসার নিয়ে যে কোনো একটা ভালো জায়গায় দেখো, বা একটা অটো যদি তুমি কিনতে পারো কারো কাছ থেকে আর্থিক নিয়ে, সেটা কিন্তু তোমার ব্যবস্থা ভালো হবে। কিন্তু এখানে বাচ্চারা যদি রাখে এভাবে অসুস্থ হয়ে যাবে। সেই তার বাচ্চার দিকে তাকিয়ে আমরা মানবতার লক্ষ্য রেখে আমরা ওনাকে বসতে দিচ্ছি। আমি বলছি চলে যাইতে, পরে বলছে যে ভাই আমার তো বাচ্চাটা এখানে, আমি নিয়ে বসে আছি, কোথাও আমার যাওয়ার জায়গা নেই। সে সুবাদে আমরা তেমন কোনো কিছু বলি নাই, উনি এই পর্যন্ত আছে। তবে উনি যেভাবে থাকে দিনের বেলা মোটামুটি ঠিক আছে, কিন্তু রাত্রে যদি এভাবে বাচ্চা নিয়ে থাকে আসলে দুর্ঘটনা কখন হয় সেটা তো বলা যায় না। তো আমরা চাই না যে সে তার বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে এই প্ল্যাটফর্মে এইভাবে জীবনযাপন করুক, সে সুন্দর জীবন ফিরে যাক, এটি আমাদের কাম্য। আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যে যদি কেউ সাহায্য করে তাহলে একটা বাসা নেওয়ার মতো, যে আমি চলে যাব। মানে এখানে মানে আমরা যেরকম থাকতে পারি, কিন্তু আমার বাচ্চারা যে সকালেই ভাইয়া বলে গেছে, আমি নিয়ে কিন্তু ভালো শুইছি দুপুরে, এখন আবার জ্বর আইসা পড়ছে, আর কালকে থেকে ঠান্ডা। মানে কিছু করার নাই, তো বাসা থাকলে তো এই বাতাসটা লাগতো না গায়ে, একবার গরম হওয়া একবার ঠান্ডা হওয়া, এতেই মনে করেন যে বাচ্চাটা জ্বর চলে আসছে। আচ্ছা আচ্ছা, এখন ওনারা যখন ছবি তোলা স্যারদের দেখায়, তখন আমি আমার বাচ্চা এক সাইডে শোয়াই, আমরা সরে যাই। দেখছি যে এখান থেকে ট্রেন ছেড়ে গেলে পোলা পাইন, মানে যারা নেশা করে মা, এখানে আর কি যে বেশিরভাগ মানুষই দূরের থেকে এসে চুরি করে চলে যায়। তো এখান থেকে ট্রেনের থেকে মোবাইল নিয়ে নেমে যায়, ব্যাগ নিয়ে দৌড় মারে, আবার ছাদে উঠা মানে ছিনতাই করে, এইগুলি অনেক দেখছি।
তো দেখার পরে তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে ভাইয়ারা যে উদ্যোগটা নিয়েছে